আমরা এতটাই মূর্খ বা অজ্ঞ, কোথায় আল্লাহর কাছে চাইতে হয় সেটা জানি না। মানুষ চায় কবরে গিয়ে মরা লোকের কাছে। কত বড় জাহেল আপনি চিন্তা করেন। নিজেরই যে কি হবে সেটাই তো জানে না, তাই না? ওই মরা ভণ্ড পীর সে কি নিজে বাঁচবে এরকম কোনো গ্যারেন্টি দিয়ে গেছে? আল্লাহ তার জন্য কোনো আয়াত নাজিল করেছে যে আমি এই ন্যাংটা অপবিত্র পীরকে ক্ষমা করে দিয়েছি, জান্নাত দিয়েছি? মানুষ কত গণ্ড মূর্খ, কত বেকুব, যেখানে চাওয়ার দরকার সেখানে চাইবে না। মসজিদে গেলে আল্লাহর রহমতের দরজা খুলে দেন। আল্লাহর যত রহমতের দরজা আছে সব মসজিদের সাথে কানেক্টেড, সব। এই জন্য যখনই মসজিদে প্রবেশ করেন তখনই আমরা বলি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। আল্লাহ আপনি আমার জন্য আপনার যত রহমতের দরজা সব খুলে দিন। আপনি মসজিদেই গেলেন না, খুলবে কেমনে? আপনি যাচ্ছেন মাজারে। কত বড় জাহেল আপনি চিন্তা করতে পারছেন? কোন কোরআন হাদিসে আছে যে মাজারে গেলে রহমত পাওয়া যাবে? মানুষ কত মূর্খ, অথচ নিজেই দোয়া পড়ছে। মানে দোয়াটা পড়ে কিন্তু এর অর্থ বুঝে না। বয়স 96 হয়ে গেছে, খুব বড়াই করছে, আমার বয়স এখন 96 বছর। খুব বড়াই করছে, আমার বয়স 96 বছর। কিন্তু এমন জাহেলে জাহেল, এই দোয়াটার অর্থও জানে না, যদিও বিসিএস ক্যাডার হতে পারে না, এই কথাটুকু জানে না। জানলে কখনো মাজারে যেত না, দরগায় যেত না, কবরের পাশে যেত না দোয়া করার জন্য। তো আপনি মসজিদেই গেলেন না, আপনার জন্য কি আল্লাহর রহমতের দরজা খুলবেন? না, বন্ধই থাকবে। এই জন্য আল্লাহ ফরজ করেছেন 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে পড়া। সালাত যেমন ফরজ, তেমনি মসজিদে গিয়ে জামাতের সাথে পড়া ফরজ। কথা কি মনে থাকবে? যে মসজিদে ওয়াক্ত অনুযায়ী সালাত হয় না, আমি সেখানকার কথা বলিনি, ওই মসজিদের ইমামের আকীদা এত খারাপ, 12টা 9 ওয়াক্ত হয়েছে বা 10 ওয়াক্ত হয়েছে জহর, ও যদি তখনই জহর পড়ে নেয় জামাতের সাথে, আর আপনি যদি পড়েন, ওর যে আকীদা জীবনে কবুল হবে? তা আমি সেই মসজিদের কথা বলবো কেন? বুঝেননি মনে হয়, তাই না? আমার কথা পরিষ্কার। যে ইমাম বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, ওর হায়াত যদি 5000 বছরও থাকে, আর আপনি যদি 10,000 বছর তার পিছনে নামাজ পড়েন, 1 রাকাত কবুল হলে কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে। কথা কি বুঝেছেন কথা? কারণ ও আল্লাহকে অপমান করেছে। আল্লাহ আছেন কোথায়? আরশে। তা আপনি এত বড় বাজে আকীদা পোষণ করেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার। আল্লাহ নিজে বলছেন যে কাল কিয়ামতের মাঠে আমাকে তোমরা দেখবে, জান্নাতে দেখব, মরার সাথে সাথে আল্লাহকে দেখা যাবে। যে বিশ্বাস করলে আল্লাহ নিরাকার, সে আল্লাহকে দেখতে পাবে?